কারণ সময় এখন বর্ষাকাল, হরিণ খামসায় বাঘের কাল, বেশি কিছু কইলে এই খবর হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? অনেক ঝামেলা আছে ভাই, একটু সময় দেন। ও আমার ভাইয়েরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ইমানদার তারাও ছিলেন। আজকেও আমাদের ঈমান আছে। ঈমান একটু পরীক্ষা করে দেখেন। হযরত তালহার আব্বা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূল 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। একটা যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুর রিকা, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যখন চলে গেছেন, সমস্ত সাহাবীকে যখন তাবুর মধ্যে রেখে দিয়েছেন, তাবু গাড়লেন, আব্বাকে বললেন, আম্মারকে বললেন, ও দুইজন সাহাবী আব্বা আর আম্মা, আমার কাছে আসো রে, আর তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিলাম। রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়বে, গোটা তাবু তোমরা দুইজন সাহাবী পাহারা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাবুগুলোকে পাহারা দিবি যাতে করে দূর দেশ থেকে, যাতে করে এই যে তাবুটা আগামীকাল সকালবেলা লড়াই হবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, যাতে করে কোনো মানুষ ওই কাফের বেঈমানরা রাত্রিতে এসে আমাদের তাবুর উপরে আক্রমণ চালাতে না পারে। যদি আক্রমণ চালিয়ে দেয় তাহলে তো আমরা সবাই মারা পড়বো। এই জন্য গোয়েন্দা বিভাগের কোন লোক যদি এসে খবরটাও নিতে না পারে আর আক্রমণ চালাতে না পারে যে তোমরা দুজন সাহাবী গোটা তাবু সুন্দর করে পাহারা দেবে, এই সিদ্ধান্ত যখন রাত্রিবেলা হয়েছে, এই দুইজন সাহাবী সুন্দর করে রাত্রিবেলাতে এই একই কাজ করলেন। ঘুম যখন সুন্দর করে তাবু পাহারা দিচ্ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ভাই আব্বাস রে, আমি একটা কাজ করি, আম্মার তুমি এখন ঘুমাও, আর আমি আব্বা দাঁড়িয়ে যাব, রাতের মাঝ প্রহর পর্যন্ত আমি পাহারা দেব। আম্মার তুমি আবার দাঁড়িয়ে যাবে, মাঝ প্রহরে দাঁড়িয়ে যাবে, আর শেষ প্রহর পর্যন্ত তুমি পাহারা দেবে। রাতটাকে দুইটা ভাগ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নিলেন, চতুর্পাশ দিয়ে যখন ঘুরলেন, ঘোরাফেরা করলেন, ঘোরাফেরা করার পরে চতুর্পাশে দেখলেন তাবুর পাশে কোনো কাফের বেঈমান নাই। রাত্রিতে কোনো গোয়েন্দা বিভাগও আসে নাই যে তাবুর উপরে হামলা করবে, হামলা করে সমস্ত মানুষকে খতম করে ফেলবে। এই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে যখন পাইলেন না, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন, এই রাত্রিবেলাতে আমি শুধু একাকী দাঁড়ায় দাঁড়ায় সময়টাকে নষ্ট করব না, আমি একটা সিদ্ধান্ত নিব। সেই সিদ্ধান্তটা হচ্ছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা সুন্দর চরিত্র ছিলেন। যখন সাহাবা একরাম সময় পেতেন, তখন তারা সুন্দর করে কেউ বা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কেউ বা সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর করে ভালো ভালো আমলগুলো করতেন। রাসূল যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন, কেউ তাসবিহ তাহলিল পড়তেন, কেউ কোরআন পড়তেন, কেউ তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পড়তেন। ওই সাহাবীর বেশি ভালো লাগতো নামাজ পড়তে। হযরত আব্বাস সুন্দর করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সময় পাইলে কি করি? কেউ তুরুক মারে, কেউ ক্রাম খেলে, কেউ ব্যাডমিন্টন খেলে, কেউ লুডো খেলে সময়টা নষ্ট করে। কিন্তু আপনি কে জানেন ভাই, যদি আপনি সুন্দর করে এই যে জাহান্নাম থেকে যদি আপনাকে জান্নাতেও দিয়ে দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে জানেন? জান্নাতের মধ্যে যাওয়ার পরে লোকটা চিন্তা করবে, হায় রে, এই জান্নাতের মধ্যে এসেও তো আমি শান্তি পাইলাম না। যদি আমি দুনিয়াতে একটু আরো বেশি বেশি আমল করতাম, আমার জান্নাতটা আরো সুন্দর হতো, আরো ভালো জান্নাত আমি পেয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বড় আফসোস হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, এই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, তিনি বড় নামাজ ভালোবাসতেন। নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। হযরত আব্বাস নিয়ে যে দাঁড়িয়ে গেছেন, আর নামাজের মধ্যে দূর থেকে এই গাজওয়াতুর রিকা যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সমস্ত সাহাবীকে ঘুমিয়ে দিয়েছেন। দুইজন সাহাবী প্রহরায় আছেন, আল্লাহ নবী সুন্দর করে বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছেন। এই সময় দূর থেকে যখন এই তাবুর উপরে আক্রমণ চালাবে অতর্কিতভাবে, দূর থেকে কাফের বেঈমানরা চলে এসেছে, আর চতুর্দিক থেকে গোয়েন্দা বিভাগ খোঁজাখুঁজি করছে যে মুসলমানদের তাবুর মধ্যে আক্রমণ করব। এই চিন্তা চিন্তা যখন নিয়েছে, দূর থেকে যখন তারা আক্রমণ করতে আসবে, কিন্তু চিন্তা করছে একটা মানুষের মতো দেখা যায়, একটা আবার গাছের মতো দেখা যায় কি যেন দাঁড়িয়ে আছে। দূর থেকে তীর মারলেন। তীর মারার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। দাঁড়ানো অবস্থায় সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় সূরা রহমান তেলাওয়াত করছিলেন, নামাজ পড়ছেন। হযরত আব্বাস চিন্তা করলেন, আমার জীবন চলে যাবে, কিন্তু কাহাফ তেলাওয়াত শেষ না হওয়া পর্যন্ত আমি নামাজ ছাড়ব না। কেমন ইমানদার তারা ছিলেন!
আমরা সাধারণত একটু মশা পড়লে পড়ি ডান হাত বাম হাত ব্যবহার করে চুলকায় আর খাই যাই আর মশা মারার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। হযরত আব্বাস কেমন সাহাবী ছিলেন, পিঠের মধ্যে তীরবিদ্ধ হয়েছে তবুও তিনি নামাজ ছাড়বেন না, বলে আমার জীবন চলে যেতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে থাকলেন আর দূর থেকে কাফির বলা বলে শুরু করলো আমরা তীর মেরেছি, একটা পিঠের মধ্যে তীরবিদ্ধ হয়েছে বিষাক্ত তীর। একজন বলতেছে ওইটা যদি মানুষ হতো তাহলে চিৎকার দিত, ওটা মনে হয় মানুষ না হয়তো গাছ হবে, চলো আমরা গিয়ে অতর্কিত ভাবে হামলা করি। আর একজন বলতেছে না না না, যদি ওইটা গাছ হয় তাহলে ঠিক আছে, কিন্তু মানুষ হলে পরে প্রহরী যদি হয়ে যায় তাহলে তো বড় মুসিবত হয়ে যাবে, আমাদেরকে মেরে ফেলবে, আমরা অতর্কিত ভাবে হামলা করতে পারবো না। অতএব আরেকটা তীর মেরে দেওয়া হোক, যদি গাছ হয় তাহলে কথাবার্তা বলবে না, চিল্লাচিল্লি করবে না, চিৎকার দেবে না। আর যদি কোনো সাহাবী হয়, আল্লাহ নবীর কোনো সাহাবী হয়ে যায় তাহলে চিল্লাচিল্লি করবে, চিৎকার দেবে, চেঁচামেচি করবে। যখন দূর থেকে আরেকটা তীর মেরে দিয়েছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে দুইটা তীর বিদ্ধ হয়েছে। দুইটা তীর বিদ্ধ হওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়লেন না। নামাজ না ছেড়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সিজায় রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যখন পড়ছে, হযরত আম্মার শুয়ে আছেন বিছানার মধ্যে, আব্বাদের শরীরের রক্তটা আম্মারের বিছানার মধ্যে চলে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নামাজের মধ্যে সিদ্ধান্ত নিলেন আমার জীবনটা চলে যাবে, আমি নামাজ ছাড়বো না, সিজদারত অবস্থায় আমার জীবনটাও যদি চলে যায়, আমি অবস্থায় রক্তমাখা শরীর নিয়ে মৃত্যুর দিকে ঢলে যাব, আমি নামাজ ছাড়বো না। কিন্তু কিছুক্ষণ চিন্তা করতে করতে হঠাৎ করে নামাজটা ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে চিন্তা করলেন, আম্মারকে ডাকলেন, আম্মারে ভাই আম্মার ওঠো, আমার পিঠে দুইটা তীর বিদ্ধ করে দিয়েছে ওই কাফের বেঈমানরা, আমার পিঠের দিকে দেখো তীর। আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে গেল। আল্লাহ নবী ঘুম থেকে জাগলেন, তীর বিদ্ধ করে দেওয়া তীরটাকে টেনে বের করে দেওয়া হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে যখন আম্মার বলছিলেন, আব্বাস রে তোমার এই অবস্থা হয়েছে, আমাকে কেন ডাকো নাই? বলে ভাই তোমাকে আমি কেমনে করে ডাকবো, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি তো ডাকতে পারি নাই। আল্লাহ নবী বললেন, আব্বাস রে একটা তীর বিদ্ধ হওয়ার সাথে সাথে তুমি আমাকে ডাকতে পারতে, তাহলে তো দুই নাম্বার তীর তোমার বিদ্ধ হতো না। দুইটা তীর বিদ্ধ হয়েছে, নামাজ কেন ছাড়ো নাই? কি করতেছিলে? বলে নামাজ পড়তেছিলাম। হযরত রাসূলকে বলা হলো, ও আমার সাহাবী নামাজ পড়তেছিলে কেন ছাড়ো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমার এত মজা লাগছিল, এত ভালোবাসা নামাজের মধ্যে আমার ছিল, আমার নামাজের মধ্যে এত মজা লাগছিল যে আমার জীবন চলে গেলেও আমি নামাজ ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যেন আল্লাহর সঙ্গে আমার দিদার হচ্ছিল। হযরত রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে যদি এই যুদ্ধের ময়দানে আপনি রাসূল যদি আমার কাছে না থাকতেন আর আপনি যদি আমাকে অর্ডার না করতেন, আপনি যদি আমাকে সুন্দর করে দায়িত্বটা না দিতেন, তাহলে আমি কখনোই নামাজ ছাড়তাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, কি আমি যদি নামাজের মধ্যে আমার রূহটা চলে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমার লাশের উপর দিয়ে ওই কাফের বেঈমানগুলো আপনার উপরে আঘাত করবে, আপনার উপরে আঘাত করে আর সমস্ত সাহাবীদের উপরে আঘাত করে করে তলোয়ার দিয়ে সবাইকে শেষ করে দেবে, সবাইকে শহীদ করে দেবে। আর আপনি যদি আমাকে হাসরের ময়দানে ডাক দেন আর বলেন, আব্বাস রে আমি তো তোমাকে নামাজ পড়তে বলি নাই, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম তাঁবুটা পাহারার জন্য, তাঁবু পাহারা বাদ দিয়ে নামাজ পড়েছো, নামাজ পড়ার কারণে আজকে আমার সাহাবীদের এমন অবস্থা হয়ে গেছে, আমি রাসূলের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমি সেই দিন করার কথা চিন্তা করে, হাসরের ময়দানের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করার উত্তর দিতে পারবো না, আমার জন্য মামলা হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে ইয়া রাসূলুল্লাহ নামাজটা ছেড়ে দিয়েছি। আপনি আজকে যদি না থাকতেন, আমি জীবন চলে গেলেও আমি হুজুর নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মান তাদের ঈমান আর আমাদের ঈমান ফার ডিসটেন্স। আরে তারা ঈমান কি কেমন ঈমান ছিল তাদের, কি নামাজি ছিলেন তারা, আর আজকে আমাদের অবস্থাটা কি? আমরা মশামাছি বাড়তে ব্যস্ত হয়ে যায়, সামান্য এদিক সেদিক এলোমেলো, কঠিন একটা অবস্থা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে ঈমানদার কেমন হতে হবে? আব্বাদের মতো ঈমান হবে, খুবাইবের মতো ঈমান হবে, হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সাহাবীদের মতো যদি ঈমান হয়ে যায়, তাহলে এই ঈমান নিয়ে আমাদের জান্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? সেজন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই?
যেই আলোচনায় নামাজের কথা নাই এই আলোচনা অপূর্ণতা থেকে যায়। কারণ রাসূল নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার আগেও কি বলেছে জানেন? মৃত্যুর দিকে চলে যাচ্ছেন, এই তো কবরস্থানের মাহফিল, কবরের কিছু কথা থাকা দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? কি বলেছে জানেন? রাসূল বলতেন আইমা আসসালা 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 আইমা মালাকাত আইমানুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ নামাজ নামাজ, তিনটা বার নামাজের কথা বললেন তোমাদের অধীনস্থ যারা চাকর আছে, দাসদাসী আছে, এদের সাথে ভালো আচরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল মৃত্যুর আগে নামাজের কথা বলে সেই নামাজ আপনি না পড়ে কেমনে ছাড়েন? আপনি কেমনে ইমানদার দাবি করেন? কথা বলেন ঠিক কিনা? সে নামাজ পড়তে 5 ওয়াক্ত রাজি কারা কারা দোকানে হাতকে দেখায় দেওয়া যায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, জোরে কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ।